গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রাকে ঘিরে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে পুলিশ বলছে মামলার প্রস্তুতি চলছে। এই ঘটনায় মোট 14 জনকে আটক করা হয়েছে। বুধবার রাত 3টার দিকে যৌথ বাহিনী তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করে। আজ সকাল 10:45টার দিকে ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানান, শহরের পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে। এর আগে বুধবার দিনভর পদযাত্রাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 4 জন, গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অর্ধশতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই ঘটনার পরপরই শহরে কারফিউ জারি করা হয়, যা আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বলবৎ থাকবে। আতঙ্ক উৎকণ্ঠার রাত পার করে বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ শহর জুড়ে ছিল থমথমে পরিবেশ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়ক ও বাজারে জনসাধারণের চলাচল কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। সড়ক থেকে ইট, পাটকেল, বাঁশ আর কাঠের টুকরো সরিয়ে নিচ্ছেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। সব মিলিয়ে গোপালগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি এখন ধীরে ধীরে স্বাভাবিকের পথে। জান্নাতুল ফেরদৌসী, শ্রাবন্তী, সবার কথা।